আজকে দার্জিলিংয়ে আমাদের ৩ দিন, মানে বাড়ি ফেরার সময় সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নেওয়া হলো। এরপর আমরা হোটেল ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় গাড়ি পাওয়ার অপেক্ষায়। মানে আমাদের গাড়ি আসবে, গাড়িতে উঠবো। আর ওই দিনটা মানে বাড়ি ফেরার দিনও কিন্তু আমরা ঘুরবো। মানে সকাল 10টায় আমরা হোটেল ছেড়েছি, আর আমাদের ট্রেন হলো রাত 8টার সময়। তো আমরা এই 10 ঘন্টা কী করবো? কিছু করবো না, শুধু ঘুরবো। যে জায়গাগুলো ঘোরা হয়নি পুরো ঘুরবো। আর সামনে যে ভিউজগুলো আসছে দেখো, যখন ছাড়ছি দার্জিলিং, ওই টয় ট্রেনের ভিডিওগুলো তুলছিলাম। তো সবার ফার্স্টে যেটা গেছিলাম সেটা হলো লেপচা জগৎ। ভীষণ স্যাঁতস্যাঁতে, মানে বৃষ্টি হচ্ছিল, মানে কোথা দিয়ে কী করব বুঝতে পারছিলাম না। আর এত স্লিপার, মানে ক্যামেরা ধরে রাখাও খুব রিস্কি লাগছিল। ওপরের দিকে যত যাচ্ছিলাম না তত কুয়াশা, কিছু দেখতে পাচ্ছিলাম না, নিচটা পুরো কীরকম লাগছিল। আর চারিদিকে পাইন গাছ, এত সুন্দর লাগছিল। যদি রোদটা উঠতো তাহলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। এই যা আমার বর আমাকে হাত দিচ্ছে ওঠার জন্য, মানে আমি উঠতে পারছি না, বুঝতে পারছো তো কী অবস্থা। আচ্ছা, ওখান থেকে যখন আমরা নেমেছিলাম তখন কিন্তু স্বাভাবিক ওখানে ম্যাগি আর ডিম সেদ্ধই একটা কমন খাবার। তো আমরা কিন্তু ওইটাই খেয়েছিলাম, এর থেকে আর বেশি কিছু এক্সপেক্ট করাও যায় না। তো এই হলো দেখো টিকিট কাউন্টার, এখানেই টিকিট কেটে ঢোকে। তো এখানে একটু আমরা গরম গরম ম্যাগি খেলাম, কারণ পাহাড়ি অঞ্চলে আসবো আর একটু ম্যাগি খাবো না হতে পারে। যাক, ম্যাগি খাওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আর এত কুয়াশা ফ্রেন্ডস, আমি কোনো ভিডিও না মানে বুঝতে পারছি না। ভিডিওটা তো আমি করছি কিন্তু কিসের করছি বুঝতে পারছি না, কিছু দেখতে তো পাচ্ছি না। তো এরপর আমরা এলাম মিনি পেহেলগামে। যারা এসছো তারা নিশ্চয়ই জানো, ভীষণ একটা সুন্দর জায়গা। আর এখানে বলা হয়েছে ঢোকার সময় একটা বোর্ডে ছিল কিছু গিরগিটি জাতীয় কিছু জীবজন্তু এখানে থাকে। তো আমি এটা অত খেয়াল করিনি। আর এখানে সবাই ক্রিকেট খেলছিল, যদিও বা প্রথম দিকে ঢুকে আমি বুঝতে পারিনি, কারণ ক্রিকেট খেলা বাবা, এটা তো মানে একটা অসম্ভব ব্যাপার। এখানে ক্রিকেট আর ফুটবল খেলছে। আমাকে তো এখানে মানে গোলকিপার পোস্টে দাঁড় করায়, আমি অন্য জায়গায় পোস্ট নিয়ে চলে যাবো। ক্রিকেট খেলছে, দারুণ ওয়েদার। কিন্তু তোমরা বলো কিন্তু অবশ্যই যে অ্যাডভেঞ্চার বলে না, আমার কাছে এটা অ্যাডভেঞ্চার লাগছে। কারণ ঠান্ডা চা, বুঝতে পারিনি যে এরকম ঠান্ডা হবে। আর কুয়াশা দিয়ে টিপ টিপ জল পড়ছে, একটা অন্যরকম। বাবা, গরুর বাছুর এখন ঘাস খেতে ব্যস্ত। দাঁড়াও, দেখো ওয়েদারটা আমি যদি তোমাদের একবার দেখিয়ে দিই ফ্রেন্ডস। দেখো, কিছু দেখতে পাচ্ছ? পাইন গাছের ওখান দিয়েও এলাম, ঠান্ডা ছিল। মেঘলা সবসময় নাকি এখানে থাকে, খুব রেয়ার নভেম্বর মাসে বোধহয় ওরকম একটা থাকে, মানে রোদ রোদ। আর রোদ কখন ওঠে আমি নিজেও জানি না। এখানকার লোকেরাও, লোকাল যারা, তারাও বললো খুব রেয়ার, খুব রেয়ার। আমি শুধু মানে ভিডিওতে আমি বলবো কি সেটাই ভাবছি। এত বড় বড় পাইন গাছ, মানে কুয়াশাতে তাও একটু ভেতরটা হয়তো ভালো আছে। আমার বর আর মেয়ে যে আসছে পেছনে, আমি একটু পরিষ্কার জায়গায় একটু হাঁটছি, ঘুরছি। ওখানে ছোট ছোট বেঞ্চও আছে বসার জন্য বিশেষ করে। তো তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো। ওয়েদার তো হ্যাঁ, তবে একটা কথা আমি বলবো, শীতের জিনিস বিশেষ করে যদি বাচ্চা নিয়ে আসো, তোমাদের যদি দুদিনের জন্যও থাকো, আমি বলবো 8 থেকে 10খানা সেট নিয়ে এসো। কারণ ওয়েদারের কোনো ভরসা নেই, হুট করে বৃষ্টি হতে পারে, মেঘলায় ঠান্ডা হয়ে যেতে পারে। আর জামা কাপড় বেশি করে ক্যারি করো, শীতের জামা কাপড়ও ক্যারি করো। যদিও বা আমার মনে হয় একটু গেন্ডার চামড়া, আমি মানে কথা বলবো না, তোমাদের ভিডিও দেখাবো ফ্রেন্ডস। আমি কোনটা কাট করব সেটাই ভাবছি। আমি যখন ভিডিওগুলো আপলোড করব, আমি কোথা থেকে কাট করব সেটাই ভাবছি। আমি দার্জিলিং এলাম 3 দিন হয়ে গেল, আজকে আমাদের যাওয়ার দিন, মানে কলকাতায় ফেরার সময়। কিন্তু এই ওপরটা আমি তোমাদের দেখাচ্ছি একটু সামনে দিয়ে। আমি ট্রাইপডটা আর বার করতে পারলাম না, কিন্তু আমি বুঝতে পারছি না। দাঁড়াও, এখান দিয়ে হেঁটে হেঁটে ওপরে যাওয়া যায় বোধহয়, এত সুন্দর। মিনি পেহেলগাঁওয়ে কিন্তু এই জীবজন্তুরা থাকে। আমি ঢোকার সময় খেয়াল করিনি, বাট বেরোনোর সময় জিনিসটা দেখলাম। এবার দেখো ওয়েদারটা,
যখন আমরা মিনি পেহেলগামে নেমেছিলাম তখন পুরো কুয়াশা ছিল না, ক্রিকেট খেলা দেখতে পাচ্ছিলাম না। এখন দেখো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যে ওরা ক্রিকেট খেলছে। যাক, এরপর আমরা চলে এলাম নেপাল বর্ডারে। যখন দার্জিলিং এসছি একবার নেপাল বর্ডারটা ঘুরে যাই। এই দেখো নেপাল বর্ডারে, এখানে আই কার্ড অবশ্যই ক্যারি করো, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড না কিন্তু। তো আমরা দেখো দেখিয়ে ওখানে এন্ট্রি করলাম। নেপালে এসছি, একটু নেপাল থেকে কিছু কেনাকাটি করবো না, এটা তো হতেই পারে না। আমার সঙ্গে যারা যারা ছিল তারা সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল, কারণ প্রথমবার নেপালের বর্ডারে পা দিয়ে নেপালে ঢুকছি। আচ্ছা, ওখান থেকে কিন্তু আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, আমরা 7-8 জনের মতন গাড়িতে উঠলাম, উঠে নেপালে একটু নামলাম, নেপালে নেমে ওখান থেকে কিছু কেনাকাটি করলাম, বিস্কিট, চিপস, ওখানকার বিশেষত কিছু জিনিস। তো এই হলো নেপালের রাস্তা, নেপালের দোকানপাট, ছোটো ছোটো হোটেল, বাড়ি, সমস্ত কিছু আছে। যত ভেতরের দিকে যাবে তোমরা দেখতে পাবে। যারা যারা নেপাল গেছো তারা নিশ্চয়ই জানো যে পশুপতি বলে একটা মন্দির আছে নেপালে। তো আমরা ওখানে গেছিলাম, খুব সুন্দর লেগেছিলো। আসার সময় যে দর্শন পাবো সত্যিই ভাবিনি, সবই বাবার ইচ্ছা। খুব সুন্দর বাবার লিঙ্গ, মাতা পার্বতী, শিব ঠাকুর, গণেশ ঠাকুরের সমস্ত ওখানে ছবি আছে, এমনকি বজরংবলিও আছে। তো ভালোই হলো, ফেরার দিন একটু দর্শন পেলাম। তোমরাও দর্শন করে নাও। জয় বলে এক কথায় বলবো, খুব ভালো লেগেছে। মনে একটা অন্যরকম শান্তি আসে না, ঠিক সেরকমই অনুভূতি হয়েছে। আচ্ছা, এরপর আমি একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি যে নেপালের রাস্তাটা কীরকম হয়, ওখানে দোকানপাট কীরকম হয়। খুব সুন্দর। আর একটা জিনিস আমি দেখলাম, পুরো ঢাল, মানে নামার সময় না খুব একটা কষ্ট হয় না, কিন্তু যখন ওঠার সময় একটু ব্রিথিং প্রবলেম হয়। এটা কিন্তু আমরা নামছি, নেপালের রাস্তা দিয়ে নামছি। একটা গ্রসারি শপে গেছিলাম, সেখান থেকে কিছু জিনিস কেনার জন্য। তো চলো তোমাদের দেখিয়ে দিই দোকানটা। এটা হলো একটা আঙ্কেল আন্টির দোকান, স্বাভাবিক ব্যাপার, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ভীষণ মিশুকে, ভীষণ সুইট। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস ব্লগ মে छोड़ूंगी कोई बात नहीं आ जाइए। এই আঙ্কেল আন্টির দোকান থেকে আমরা অনেক জিনিস কিনেছিলাম, আর ব্যবহার ভীষণ ভালো। ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু ভীষণ ভালো, মিষ্টি ব্যবহার। আধ ঘন্টা পর আমরা কিন্তু নেপাল থেকে আবার বেরিয়ে পড়লাম, কারণ আমাদের রাত 8টা, সাড়ে 8টায় কিন্তু ট্রেন। তো সেখানেও তো আমাদের 7টা, সাড়ে 7টার মধ্যে পৌঁছাতে হবে। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম, উঠে বর্ডার দিয়ে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে গেলাম। তো যাই হোক, যখন আমরা নেপাল বর্ডার ক্রস করলাম, কি বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তোমরা দেখতে পারবে সেটা। মানে এত বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পর আমরা গাড়িতে উঠে দুপুরের যে লাঞ্চটা সেটা কিন্তু মিরিকে গিয়ে করেছিলাম। আর মিরিক থেকে এত সুন্দর ভিউ মানে নিচ্ছিলাম আমি, আমার ক্যামেরার মাধ্যমে বলে বোঝাতে পারবো। পুরো পাহাড়ের যে রাস্তাটা, মানে জিগজ্যাগ রাস্তা, পুরো বোঝা যাচ্ছে, এত সুন্দর লাগছে দূর থেকে। যে চা বাগানের মধ্যিখানে ছোট ছোট বাড়ি, দেখতে ছোট লাগছে, সামনে গেলে হয়তো অনেক বড়, কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে ওটা বলার মতো না। যাই হোক, এবার আমাদের ট্রেনে ওঠার পালা। আমরা এবার ট্রেনে উঠছি। ট্রেনে উঠে ট্রেনের খাওয়া দাওয়া খেলাম। খাওয়ার পর স্বচ্ছ ভারত অভিযানে আমার বর সমস্ত কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করেছে। কিন্তু হ্যাঁ, খুব মিস করছিলাম দার্জিলিংকে, কারণ এই ট্রেন ছাড়ার পর সকাল সকাল আমাদের লোকাল ট্রেন করে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় আমার মেয়ের মুখটা শুধু তোমরা দেখো। ও, সত্যি বলবো, ট্রিপটা 3 দিনের ছিল, কিন্তু খুব খুব ভালো ছিল। আমার মেয়ের, আমার বরের, আমাদের খুব ভালোভাবেই 3 দিন কেটেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানিও, কমেন্ট করো। আর চলো, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। টাটা।